চাকরি হলো দাসত্ব, তাই তরুণদের চাকরি না খুঁজে স্বাধীন উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে তরুণদের প্রতি এই আহ্বান জানান তিনি। চীনের বেইজিংয়ের বিশ্ববিদ্যালয় কনফারেন্স হলে ভাষণ দেন ডক্টর ইউনূস। সন্ধ্যায় তার দেশে ফেরার কথা। সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের আগে অধ্যাপক ইউনূসকে গাউন পরিয়ে দেন চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বেইজিংয়ের বিশ্ববিদ্যালয় কনফারেন্স হলে আনুষ্ঠানিকতা। শনিবার সকালে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত এই মিলনায়তন। অধ্যাপক ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে চীনের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয়। এই সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এমন স্বীকৃতি তাকে লাখো তরুণের স্বপ্ন পূরণে তার প্রতিজ্ঞার কথা আবারও স্মরণ করিয়ে দিল, যারা গেল বছর বাংলাদেশে পরিবর্তন এনেছে। তাদের উদ্দেশ্য নতুন বাংলাদেশ গড়া। This recognition once again reminds me of my commitment to work for realizing the dreams of the millions of youths who were the vanguards of the transformational changes in Bangladesh. অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এ সময় অধ্যাপক ইউনূস জানান, শাসন ব্যবস্থাকে স্বচ্ছ ও গণতান্ত্রিক করে তুলতে সংস্কারের কাজে হাত দিয়েছে তার সরকার। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতিমালা নিশ্চিত করা দরকার বলেও মনে করেন তিনি। A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment and destitution. ডক্টর ইউনূস বলেন, মানুষ দরিদ্র নয়, সিস্টেমের কারণে তারা দরিদ্র। অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমিয়ে রেখেছে। এ সময় তরুণদের স্বপ্নবাজ হওয়ার তাগিদ দেন ডক্টর ইউনূস। Young people to go out and become successful entrepreneurs. তরুণদের উদ্দেশ্যে তিনি তার 3-0 ফর্মুলা উপস্থাপন করে বলেন, কার্বন নিঃসরণ শেষ করে দিচ্ছে, এটি শূন্যে নামিয়ে আনতে হবে। একই সাথে বেকারত্বের হারও শূন্যের কোঠায় আনা দরকার। Zero wealth concentration and zero unemployment. কেবল অর্থ উপার্জনের জন্য ব্যবসা নয়, সমস্যা সমাধানের জন্য সামাজিক ব্যবসা সৃষ্টির গুরুত্ব দেন তিনি। And create not only money-making business, create business to solve problem without any intention of making money yourself. 4 দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার চীন সফরে যান প্রধান উপদেষ্টা। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।